আর সুমিত রায়ের বিরুদ্ধে নতুন করে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হচ্ছে, ইতিমধ্যেই তার নামে আমি সুমিত রায়ের সম্পর্কে যা যা বলার বলেছি। আমি পার্টির মুখপাত্র, আমি সুমিত রায়ের মুখপাত্র নই। আইনের পথে চলবে, আর আমি সুমিত রায় নিয়ে বেশি বলবো না, আবার অনেকে রেগে যায়। আমি জানি না, আমি সুমিত রায় নিয়ে কিছু বলবো না, তাতে আমার খুব অসুবিধা হয়, অনেকে রেগে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ডায়মন্ড হারবার এলাকা বিভিন্ন থানায় কোথাও মাটি চুরি, কোথাও ত্রাণের এই নিয়ে অভিযোগ দায়ের হচ্ছে। দেখুন, বেশ কিছু অভিযোগ দায়ের হওয়া মানেই তো আর সে অপরাধী নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের বিভিন্ন নেতাদের টার্গেট করে যেসব অভিযোগগুলো হচ্ছে, এটা তো একদম অধিকাংশ হ্যারাস করার জন্য। দেখুন, আমি মেরিট নিয়ে কোনো মামলার কথা বলবো না, সেটা সত্যি না মিথ্যা এইসব নিয়ে আমি কোনো কথা বলতে যাব না। কিন্তু আমি এটা অবশ্যই বলবো, টাইমিংটা নিয়ে একটা প্রশ্ন, যে এই সময় যদি ঝাঁকে ঝাঁকে মামলা হয়, তাহলে তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিষয় থাকবে। সাংবাদিকরা সূত্রে যেমন নানা খবর পায়, তো এরকম সূত্রে খবর এরকম আমরা পেয়েছিলাম যে কালীঘাটের বৈঠকে সুমিত রায়কে কেন্দ্র করে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে খুব বচসা এবং উচ্চগ্রামে কথা চালাচালি হয়েছে। আমি এ নিয়ে একটু মন্তব্য করবো না। অভিষেক আমার নেতা, আমরা একটা দলের একটা বৈঠক, সারাদিন কতবার যোগাযোগ হয়, এসব নিয়ে কে কি কার সূত্র কোথা থেকে কি ধরনের কি হচ্ছে, আমি এসব নিয়ে কোনো মন্তব্য করবো। সুমিত রায় নিয়ে বলতে চাই, আমি কোনো মন্তব্য করবো না। আমি বলেছি যে আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমি সুমিত রায়ের মুখপাত্র নই। ফলে সুমিত রায়ের সঙ্গে পুলিশ কি করছে এইসব বিষয় আমি একটি প্রশ্নেরও আমি উত্তর দেব না, কারণ সুমিত রায় নিয়ে কথা বলতে গেলে কেউ কেউ আবার রেগে যায়। আচ্ছা কুণাল, বরুণ বিশ্বাসের পরিবার এখন পালা বদলের পর নতুন করে রেল পুলিশ এবং রাজ্য পুলিশের কাছে বরুণ হত্যার তদন্ত নতুন করে হোক সেই দাবি তারা জানাচ্ছে। বরুণ বিশ্বাস একজন, এবং এই বিষয়ে আরেকটা বিষয় আছে যে গোটা ঘটনায় জ্যোতিপ্রিয় মল্লিকের ভূমিকা একটা ছিল, এবং সেই ভূমিকা খতিয়ে দেখে নতুন সরকারের পুলিশ ব্যবস্থাকে তিনি এই বিষয়ে দাবি জানিয়েছেন। বরুণ বিশ্বাস নিয়ে আমি যদি কোনো ব্যক্তিকে কেন্দ্র করে যদি কোনো অভিযোগ বা প্রচার হয়, এ নিয়ে আমি একদম বলতে পারবো না, কারণ এখন সেই কোনো ব্যক্তিকে টার্গেট করার নানা রাজনৈতিক প্রেক্ষিত থাকতে পারে। তো কিন্তু আমি এটুকু বলবো, বরুণ বিশ্বাস একজন অসামান্য লড়াকু ছিলেন এবং দুষ্কৃতীরা তাকে খুব কুৎসিতভাবে হত্যা করেছিল, এ নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। এবং তার পরিবার বা তার এলাকায় লোক, তারা যদি নতুন করে কোনো তদন্ত চান, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তার বিরোধিতা অ্যাটলিস্ট আমরা করছি না, তার কারণ এটা অত্যন্ত একটা ওই জায়গায় একটা ত্রাস তৈরি হয়েছিল, একের পর এক ধর্ষণ, একের পর এক নারী নির্যাতন, এটা আগের জমানা থেকে হয়ে আসছিল। সুটিয়া ওই জায়গাটা একটা কুখ্যাত একটা গ্যাং ওখানে অপারেট করছিল, এবং বরুণ বিশ্বাস একজন শিক্ষক মশাই, এবং তিনি তাদের বিরুদ্ধে, সেই দুষ্কৃতী গ্যাংয়ের বিরুদ্ধে জনমত গঠন করা, একটা প্রতিরোধ গড়ে তোলা, সেগুলো তিনি করেছেন, বারবার আক্রান্ত হয়েছে এবং তাকে শেষ পর্যন্ত খুন করে দেওয়া হয়েছিল। ফলে তার বাড়ির লোক বা পাড়ার লোক যদি কোনো তদন্তে অসন্তুষ্ট থাকেন এবং তারা যদি নতুন করে কোনো তদন্ত করতে চান, তার বিরোধিতা করব না। তবে দেখতে হবে সেটা যেন একদম রাজনৈতিক ভেন্ডেটায় পরিণত না হয়। আচ্ছা, আজকে হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোডে বিশাল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী আমি তো ভোর থেকে অংশ নিয়েছেন। মুখ্যমন্ত্রী বলছেন যে পশ্চিমবঙ্গে এতদিন এর সঙ্গে, যোগের সঙ্গে রাজ্য সরকার কোনোভাবে যুক্ত ছিল না। কেন ছিল না জানি না, কিন্তু এই সরকার বদল হওয়ার পরে, প্রধানমন্ত্রী আসার পরে এটার সঙ্গে যুক্ত, সংস্কৃতির পুনঃপ্রতিষ্ঠা, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি গত 7 দিন অফিস কাছারির দিন রেড রোড বন্ধ করে সেখানে ম্যারাপ বেঁধে আজকে সকালে যেটুকু যোগ বিয়োগ করেছেন, নিশ্চয়ই তিনি করতে পারেন, এ নিয়ে কোনো বিষয় নেই। যোগ আমাদের অত্যন্ত জরুরি, যোগ আমাদের গর্বের। কিন্তু একটা বিষয় খুব স্পষ্টভাবে বলি, হঠাৎ এখন আজ থেকে হঠাৎ এই যোগ শুরু হলো, সেটা কিন্তু কোনো অবস্থায় এটা ভাবার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী আজকে এসে বাংলায় তিনি যোগ দেখালেন, এটা ভাববেন না আমি যেখানে বসে কথা বলছি না, ঠিক আমার বাড়ির সামনে ঘোষেস কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন রয়েছে, যেটা গোটা পৃথিবীতে 600-700-র বেশি যাদের শাখা রয়েছে, তার ছাত্রছাত্রীদের, বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদেরও তারা যোগ শিক্ষা করান। যোগ আমাদের একটা দীর্ঘদিনের, আমাদের সাধু সন্ন্যাসী প্রাচীনকাল থেকে এটা একটা ধারক বাহক এই সুস্থতার এই পদ্ধতির, এবং বাংলায় দীর্ঘদিন ধরে
ব্যায়ামাচার্য, যোগাচার্য, এই ধরনের ঘটনা তারা তাদের এই সাধন চর্চা চলছে, বাংলার মানুষ করেন। আপনি দিব্য সুন্দর দাস, প্রেম সুন্দর দাস, এদের নাম শোনেননি? আমরা বাচ্চাবেলা থেকে যারা ফিজিক্যাল এডুকেশন ক্লাসে বই পড়ে এসছি, যারা বহু মানুষ জীবন চর্চার মধ্যে মিলিয়ে নিয়েছেন যোগ। তো হঠাৎ আজকে প্রধানমন্ত্রী এসে তিনি ওখানে বজ্রাসনা শবাসন করেছেন বলে করতে হবে, তার তো কোনো মানে তিনি এসে শুরু করলেন, এটা মানে এটা এটা একদম একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা। এতে দুর্গাপুজোর পর বলবে বাংলা এতদিন দুর্গাপুজো হতো না, এবার সরকার আসার পর আমরা দুর্গাপুজো করলাম, এরা তো এবার সেই সব করবে। যোগ এটি একটি অত্যন্ত গ্রহণযোগ্য স্বাস্থ্যকর একটা জীবন শৈলীর চর্চা, যেটা যুগ যুগ ধরে বাংলাতেও হয়ে আসছে। বাংলায় একাধিক যোগ কেন্দ্র রয়েছে এবং তারা পৃথিবীর বিভিন্ন দেশে শুধু সাধারণ মানুষ নয়, দেশ নায়কদের তারাই চর্চা করান। আমি আমাদের এই যেখানে বসে আপনাদের সঙ্গে কথা বলছি সেখানকার কথাও বলছি, জাপান থেকে আমেরিকা, আমাদের মানে এই এলাকার ছেলেরা এখান থেকে শিখে গিয়ে ওখানে যোগের কতগুলো কেন্দ্র করেছে দেখুন। সারা বিশ্ব জুড়ে বাংলার যোগের ছেলেরা সারা বিশ্বে ডমিনেট করছে। তো সেখানে দাঁড়িয়ে বিক্রম চৌধুরী, এসব নাম শুনেছেন তো আপনারা? বিক্রম চৌধুরী, প্রেম সুন্দর দাস, দিব্য সুন্দর দাস, বিশ্বনাথ ঘোষ, ব্যায়ামাচার্য বিষ্ণুচরণ ঘোষ, মানে এরকম আরও অনেকে আছেন যে যারা যোগকে একটা শিল্পে নিয়ে গেছেন। তো ফলে আপনারা জানেন, আমি আপনাদের কোনো কাজে লাগবে কিনা জানি, এতখানি দেখেছি, আমাদের দেখা, আমার চোখে দেখা, আমার বাড়ির উল্টো দিকে ঘোষেস কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন, যোগের সুফল একটা গেলাসে রঙিন মাছ, সেই রঙিন জীবন্ত রঙিন মাছ সহ খেয়ে ফেললেন। যোগ বিভিন্ন পেশি দেখালেন, কথা বললেন, তারপর যখন বার করে দিলেন ওই গেলাসটা পুরো ভর্তি এবং সেই মাছ দুটোও কিন্তু বেরিয়ে এলো। অর্থাৎ যোগ যে একটা অসাধারণ, মানে শরীরটা যদি একটা মানে একটা আর্ট হয়, একটা 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 মানে মেশিনের একটা শৈল্পিক রূপ হয়, সেটাকে কিভাবে নিয়ে নিয়ন্ত্রণ করা যায় এটা যোগ দেখায়। এটা নরেন্দ্র মোদী এখানে এসে বজ্রাসনা শবাসন করেছেন বলে আমরা শিখছি, এসব ভাবার কোনো কারণ নেই। শেষ প্রশ্ন একটা, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বলতে উঠেই রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, অরবিন্দ সকলের কথা বলেছেন। আজকে অংশ নেওয়া অনেক বিজেপি বিধায়ক রাজ্যের আগের অবস্থার সমালোচনা করেছেন। কিসের? এদেরকে কি সমালোচনা হচ্ছে? এদেরকে বাংলার মনীষীদের সম্মান তো মমতা বন্দ্যোপাধ্যায় দিতে শুরু করলেন। আগের জমানায়, বাম জমানায় তো সব আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক যেসব কমিউনিস্ট নেতা তাদের জন্মদিন, মৃত্যুদিন এইসব হতো। হ্যাঁ, গোটা ব্যাপারটা হাত জোড় হতো না, গোটাটাই মুঠোর উপর ছিল। তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় তো মুঠো থেকে হাত জোড়ে এনেছেন বাংলাকে। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এটা কি এই জাতীয়তাবাদী যে আমাদের স্রোত, মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মনীষীদের মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির একের পর এক নেতা বাংলার মনীষীদের অপমান করেছেন। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে, রাজা রামমোহন রায়কে বলেছেন ব্রিটিশের দালাল, মানে এর আগে নেতাজিকে তোজর কুকুর বলেছেন বামপন্থী শিবির থেকে, রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বামপন্থী শিবির বলেছে। বিজেপির নেতারা রবীন্দ্রনাথের কত রকম ডিস্টরশন করেছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই তো বাংলার মনীষীদের প্রথম সরকারি পৃষ্ঠপোষকতায় সম্মান দেয়া। নরেন্দ্র মোদী তো জানিনি না বঙ্কিম দা বলে, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট, তাকে বললেন বঙ্কিম দা। নরেন্দ্র মোদীর ধারণা হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে দাদা বলা হয় বলে বঙ্কিমবাবুকেও দাদা বলতে হবে। আবার বঙ্কিম দা বলে যখন বলা হলো না ওখানে দা যায় না, উনি আবার মাস্টার দার থেকে দা কেটে দিলেন, দিয়ে বললেন মাস্টার। আচ্ছা, এর মধ্যে ওনার ওই টুইট পাড়ুকন, তিনি বলে বসলেন বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, ওটা বাংলাদেশি ভাষা। বলে এদের কাছ থেকে কি আশা করেন আপনারা? বলছি, এই বিপর্যয়ের পর দেখা যাচ্ছে একের পর এক দল ছাড়ছে। কোন বিপর্যয়? এই তৃণমূলের বিপর্যয় বা নির্বাচনের। ও, সেখানে দাঁড়িয়ে মোশাররফ হোসেন তিনিও সংখ্যালঘু হিসেবে চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন, প্রেসিডেন্ট। আমি বলতে পারবো, ওর সঙ্গে কথা হয়নি, বলতে পারবো। অরূপ বিশ্বাসকে কি শোকজ করা হয়েছে? অরূপ বিশ্বাস তিনি যা করেছেন, আমি যেটুকু জানি তার সঙ্গে মানে পার্টির একটা কমিউনিকেশন আছে। এবার তার বেশি আমরা এখন কোনো মন্তব্য করছি না। শোকজ করা হয়নি বলেছি তার সঙ্গে একটা কমিউনিকেশন হয়েছে, আমি তার বেশি একটি শব্দও বলছি না।
এটা পার্টির একদম ইন্টারনাল ম্যাটার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।